এই খাবারটি আপনি যদি আপনার বাচ্চাকে নিয়মিত খাওয়ান তাহলে মাত্র 15 দিনের মধ্যেই আপনার বাচ্চার স্বাস্থ্য ভালো হতে শুরু করবে ইনশাআল্লাহ। খাবারটি খাওয়ালে বাচ্চার দ্রুত ওজন তো বাড়বেই, একই সাথে বাচ্চাদের মেধার বিকাশ হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াবে। একই সাথে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্যর সমস্যা থাকলে সেটাও দূর করে দিবে। তো খাবারটি তৈরি করতে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পোলাওয়ের চাল এবং সম পরিমাণে সাবুদানা। আমি এখানে আমার বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণগুলো নিয়েছি, আপনারা চাইলে এগুলো একটু কমিয়ে বাড়িয়েও নিতে পারেন। এখন হচ্ছে পানি দিয়ে এই সব কিছুকে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব, সেজন্য আমি 2 থেকে 3 বার পানি চেঞ্জ করে এগুলোকে ধুয়ে নিচ্ছি। এই তো ধুয়ে নিয়ে চলে এসেছি। এখানে আমি আরও কিছুটা পরিমাণ পানি দিয়ে এগুলোকে বেশ কিছুক্ষণ ভিজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে নিয়ে নিচ্ছি একটি মাঝারি সাইজের গাজর এবং ছোট সাইজের একটি মিষ্টি আলু। এখানে আমি গাজর এবং মিষ্টি আলুর ওপরের খোসাটা ছিলে ফেলে দিয়েছি আর খুব ভালোভাবে ধুয়েও নিয়েছি। এখন হচ্ছে এরকম একটি গ্রেটার দিয়ে গাজর এবং মিষ্টি আলুটিকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। সবজিগুলো এইভাবে গ্রেট করে নিলে খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় আর খাবারটির সঙ্গে খুব ভালোভাবে মিশেও যায়। যাই হোক, আমার মিষ্টি আলু এবং গাজর গ্রেট করা হয়ে গেছে। এখন এগুলোকে নিয়ে চলে যাচ্ছি চুলায়। একটি পরিষ্কার প্যান বসিয়ে দিয়েছি। দেন আগে থেকেই ভিজিয়ে রাখা সাবুদানা এবং চাল দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এগুলো সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো বিশুদ্ধ খাবার পানি। একই সাথে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে একটু ঘন ঘন নেড়ে চেড়ে চাল, সাবুদানা এবং সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিব। প্রিয় দর্শক, সাবুদানা বাচ্চাদের জন্য একটি অত্যন্ত পুষ্টিকর, সহজে হজমযোগ্য এবং শক্তিদায়ক খাবার, যা দ্রুত ওজন ও পেশি বৃদ্ধিতে সহায়তা করে। এতে থাকা কার্বোহাইড্রেট বাচ্চাদেরকে তাৎক্ষণিক শক্তি দেয়। একইভাবে মিষ্টি আলুও কিন্তু বাচ্চাদের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং সুপারফুড, যা ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ফাইবার ও পটাশিয়ামের দারুণ উৎস। এটি বাচ্চাদের দৃষ্টিশক্তি উন্নত করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং বাচ্চাদের মেধার বিকাশ করতে সহায়তা করে। ঠিক তেমনি গাজরেও রয়েছে ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার এবং পটাশিয়াম, যা শিশুদের জন্য খুবই উপকারী। যেসব বাচ্চাদের গায়ের রং একটু শ্যামবর্ণ অথবা একটু চাপা রঙের, সেই সব বাচ্চাদেরকে যদি নিয়মিত গাজর খাওয়ানো হয় তাহলে কিন্তু বাচ্চাদের গায়ের রং অনেকটাই উজ্জ্বল হতে সহায়তা করে, পাশাপাশি বাচ্চাদের গায়ের রং ফর্সাও করে। আর গাজর যেহেতু খুবই কালারফুল একটি সবজি, তাই এটি যে কোনো খাবারের সঙ্গে দিলেই খাবারটি ন্যাচারালভাবেই কালারফুল হয়ে যায়। আর এই কারণে কিন্তু বাচ্চারা খাবারটি খেতেও বেশ আগ্রহ দেখায়। তো দর্শক, কথা বলতে বলতে কিন্তু আমার খাবারটি অলরেডি এইদিকে রান্না হচ্ছে। এই পর্যায়ে আমি হচ্ছে খাবারটির একটু টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। তবে যাদের বাচ্চাদের বয়স 1 বছরের কম তারা কিন্তু এখানে লবণটা স্কিপ করবেন, কারণ 1 বছরের আগে বাচ্চাদের খাবারে কোনো ধরনের লবণ এবং চিনি ব্যবহার করা যাবে না। যাই হোক, আমি একেবারে খাবারগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হবার পর ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন খাবারগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর হচ্ছে পানিটা শুকিয়ে ঠিক এরকম পর্যায়ে চলে এসেছে। এখন হচ্ছে আমি এইরকম একটি ম্যাশারের সাহায্যে খাবারটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আপনার বাচ্চা ঠিক যেমন দানাদার খাবার খেয়ে অভ্যস্ত, খাবারটিকে ঠিক সেই রকম দানাদার রেখেই আপনি ম্যাশ করে নেবেন। বাচ্চা যদি একেবারেই চিবিয়ে খেতে না পারে, অর্থাৎ 6 থেকে 7 মাসের বাচ্চা, সেই ক্ষেত্রে আপনারা ব্লেন্ডারে দিয়ে খাবারটি ব্লেন্ডও করে নিতে পারেন। তো যাই হোক, আমি খাবারটিকে খুব ভালোভাবেই ম্যাশ করে নিয়েছি। এখন হচ্ছে আমি যে এলাচটা দিয়েছিলাম সেই এলাচটা তুলে ফেলে দিচ্ছি। আর এই পর্যায়ে আমি খাবারটিকে আরও একটু পুষ্টি সম্পন্ন করতে চাচ্ছি, সেজন্য এই পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিলাম। দর্শক, ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ক্যালোরি, যা বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে, মেধা বিকাশ করতে এবং উচ্চতা বাড়াতে জাদুর মতো কাজ করে। তাই বাচ্চার 6 মাস বয়সের পর থেকেই তাদের খাবারে অল্প অল্প করে ঘি, বাটার এগুলো যুক্ত করতে পারবেন। যাই হোক, আমি খাবারটি নামানোর আগে এখানে 1/2 চা চামচ পরিমাণ মিক্সড বাদামের গুঁড়াও দিয়ে দিলাম। এই বাদামের গুঁড়াও কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, তাই বাচ্চাদেরকে অল্প অল্প করে
6 কিংবা 7 মাস বয়সের পর থেকে এই বাদামের গুঁড়া খাওয়ানোর চেষ্টা করবেন। বাদামের গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই খাবারটি বাচ্চাকে খাওয়ানোর জন্য একদমই রেডি হয়ে যাবে। তো আমি ঠিক এইরকম ঘনত্বে রেখে খাবারটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে দেন বাচ্চার জন্য সার্ভ করে নিচ্ছি। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর এবং মজাদার একটি খাবারের রেসিপি। বাচ্চারা এই খাবারটি অল্প খেলেও দ্রুত ওজন বাড়বে, উচ্চতা বাড়বে এবং স্মৃতিশক্তি বাড়াতে সহায়তা করবে। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের জন্য এরকম আরও নিত্য নতুন সহজ এবং পুষ্টিকর খাবারের রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অলে সেট করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।